হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো তরি তরকারি বা মাছ মাংসের রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি দুটো স্ন্যাক্সের রেসিপি। আর করব আমি চিকেন পকোড়া আর চিংড়ি মাছের কাটলেট। চিকেন গুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি চিকেন গুলো ভাজা যায়। পকোড়ার জন্য এর মধ্যে মশলা দিয়ে নেব, মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, বেসন, জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, একটু সাদা তেল, লবণ, সব ভালো করে মাখিয়ে নেব। নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা ফ্রিজে রাখলে ভালো হয়, কিন্তু উপরে তো ফ্রিজ নেই। এখানে ফ্রিজ আর কোথায় পাবো? ফ্রিজ আছে নিচে, এর জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। চিংড়ি মাছের কাটলেট বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরকম, একদম ধুয়ে পরিষ্কার, আর মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়ে নিয়েছি এরকম। এবারে এর মধ্যে লবণ আর একটু গোলমরিচ মাখিয়ে নেব। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো কিংবা ভিনিগার একটু নিয়ে দিতে পারো। উনুনের উপর কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি। এবার পুরোটা বানানোর জন্য আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলো ভেজে ভেজে দিয়ে দেবো। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার জিরে গুঁড়ো ভাজা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। একদম আলুর পুরটা রেডি হয়ে গেছে। কাটলেটের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা, আর ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার, পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। এবার আমি আলুর পুরটা গোল করে নেব, নিয়ে এরকম দুটো করে চিংড়ি মাছ দেবো। এবার উপর দিয়ে আলুর পুর আবারও দেবো। কিন্তু এরকম তৈরি করে নিয়ে নিয়েছি, আর লেসটা কিন্তু এরকম বাইরে থাকবে, আর দুটো করে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। সবগুলো এরকম করে তৈরি করে নেব। আমি এইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। এটা আর একটু মিশিয়ে নেব।
ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এদিকে নিয়েছি টোস্টের কোট করে নেব। আমি কিন্তু একবারেই কোট করে নেব, তোমরা চাইলে দুবার কোট করতে পারো। এটা কিন্তু টোস্টের গুঁড়ো, যে 10 টাকা দামের যে টোস্টটা পাওয়া যায় তা আমি পেস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সবগুলো কিন্তু আমি এইভাবে কোট করে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা চিংড়ি মাছই বেঁচেছিল, ওই জন্য একটা দিয়ে করেছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এগুলো কিন্তু আর মাখাবো না, এবার নেব আর তেলের মধ্যে দেব। ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। বাকি পকোড়াগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল তো গরম হয়ে আছে, এবার মাছের কাটলেট গুলো ভেজে নেব। চিংড়ি মাছের কাটলেট গুলো ভাজা হয়ে গেছে। সব কাটলেট গুলো ভাজা হয়ে গেছে, আর এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। শীতের সন্ধ্যায় এরকম চায়ের সঙ্গে স্ন্যাক্স থাকলে একদম পুরো জমে যাবে, আর খেতে দারুণ অসাধারণ লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টিটিকে ক্লিক করো নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।